আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের টিকা। সো এটা হচ্ছে গুড়া চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছের মাথা মুথা এগুলো বেটে নিয়েছি, দেখেন বেটে নিয়েছি এগুলো। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে কলমি শাক দেবো সাথে বড়াটা। আর হচ্ছে আপনার এই যে চাউলের গুঁড়ো নিয়েছি। চলেন উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিব লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো চলেন উপকরণগুলো মাখিয়ে নিই। খুব সুন্দরভাবে সবগুলো মাখিয়ে নেব। সাথে চিংড়ি মাছের গুলো দিয়ে নিয়েছি। দেখেন গোলমরিচের গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিব, তখন মনে ছিল না। এইভাবে দেখেন মাখানোটা দেখেন কত সুন্দর হয়েছে। তো দেখেন মাখানো হয়ে গেছে, চলেন ভেজে নেই। আমি আগে থেকে একটা তাওয়া বসায় রাখছি, তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখেন এক এক করে দিয়ে দিব। তো এই দেখেন আমি এইভাবে গলিয়ে নিয়েছি। দেখেন কারণ হচ্ছে শুধু চিংড়ি মাছ দিয়ে যদি আমি করতাম তাহলে 2-4টা বড়া হতো, অনেক চিংড়ি মাছের দরকার ছিল। তো এইভাবে অনেক টেস্টি হয়, আমি মাঝে মাঝে বানিয়ে খাই, আপনারা ট্রাই করে দেখবেন। দেখেন দেওয়ার সাথে সাথে গ্রামটা এত সুন্দর হয়েছে। আচ্ছা, এরকমটা আমি বাইরেও যদি কোথাও বেরোই, তো আমাদের একটা জায়গা ছিল, ওখানে হচ্ছে মাঝে মাঝে বেরোইলে এরকম শাক পাতা দিয়ে চিংড়ি মাছ মিশানো থাকে। আর কিছু চিংড়ি মাছ থাকে শুধু ওইটা 2-1 চিংড়ি মাছ দেয়, আর সব ডাল দিয়ে মিথ্যা কথা বলে যে পুরাটা চিংড়ি মাছ। সত্যি সত্যি পুরোপুরি চিংড়ির কাবাব করে না, মিস্টেক করেই করে। তো দেখেন চালের গুঁড়া দেওয়াতে এরকমটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো দেখেন এখন আমি উল্টে পাল্টে নেব। চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে সুন্দর করে ধৈর্য ধরে ভেজে নিব, তাহলে পাশের ভিতরটা হবে, দেখতেও সুন্দর হবে। তো দেখেন ভাজাটা হয়ে গেছে, আর একটু মশমশা করব। দেখেন হয়ে গেছে, উঠিয়ে নেব। সো দেখেন আমার বড়াটা। আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।